মেক দিয়ে বিভিন্ন ধরনের বাক্য আমরা জানি। মেক মানে তৈরি করা বা বানানো। এছাড়াও মেককে বিভিন্ন অর্থে বিভিন্ন পারপাসে ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করা হয়। এসো জেনে নিই আজকের ভিডিওতে মেকের বিভিন্ন ব্যবহার। মেক এর পাস্ট ফর্ম বা V2 হচ্ছে মেড এবং পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 হচ্ছে মেড। মেকের বিভিন্ন ব্যবহার। নাম্বার 1, মেক মানে ক্রিয়েট অর প্রডিউস অর্থাৎ সৃষ্টি করা বা উৎপন্ন করা। এক্সাম্পলস: গড মেড দ্য ওয়ার্ল্ড, ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ব্রেড ইজ মেড ফ্রম ফ্লাওয়ার, আটা থেকে রুটি তৈরি হয়। বক্স ইজ মেড অফ উড, বাক্সটি কাঠের তৈরি। আই হ্যাভ মেড আ স্লাইট মিস্টেক, আমি একটা ছোট্ট ভুল করেছি। ডু নট মেক সো মাচ নয়েজ, ওরকম শোরগোল করো না। এসব উদাহরণে মেক বা মেডকে তৈরি করা, সৃষ্টি করা বা উৎপন্ন করা অর্থে ব্যবহার করা হয়েছে। সমস্ত উদাহরণেই অবজেক্টটি অবশ্যই নাউন হতে হয়। নাম্বার 2, ব্যক্তি বা বস্তুর মধ্যে এমন ট্যালেন্ট বা কোয়ালিটি আছে যার দরুন ভবিষ্যতে সে কিছু একটা হতে পারে বা পারে না। যেমন, দ্যাট ইয়াং ফেলো উড মেক আ গুড টিচার, যুবকটি একজন ভালো শিক্ষক হতে পারবেন। শিক্ষক হওয়ার গুণাবলী যুবকটির মধ্যে বর্তমানে আছে। এখানে মেক এর অর্থ টু বি বা হওয়া, তিনি একজন ভালো শিক্ষক হবেন। শি উইল নেভার মেক আ ক্রিকেটার, তিনি কখনো ভালো ক্রিকেটার হবেন না। দ্যাট স্টোরি উড মেক আ গুড সাবজেক্ট ফর এ নভেল, এই গল্পটি উপন্যাসের একটি ভালো বিষয় হতে পারে। অর্থাৎ গল্পটির মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যা দিয়ে একটি ভালো উপন্যাস বা নভেল লেখা যেতে পারে। এক্সাম্পলসগুলিতে মেকের অবজেক্টটিও অবশ্যই নাউন হতে হবে। নাম্বার 3, কজ বা কারণ বা কোনো কিছু ঘটনা ঘটানো, এক্ষেত্রে মেককে ব্যবহার করা যেতে পারে অ্যাকুয়াজিটিভ অ্যান্ড ইনফিনিটিভ হিসাবে এরপরে বসে এবং সেক্ষেত্রে কিন্তু টু বসবে না। এক্সাম্পল দেখো: দ্য সান মেক্স দ্য প্ল্যান্টস গ্রো, সূর্য উদ্ভিদদের বৃদ্ধি ঘটায়। গাছের বৃদ্ধির একটি কারণ হলো দ্য সান, তাই এখানে মেক্স হয়েছে। আর ইনফিনিটিভের ক্ষেত্রে টু বসেনি, অর্থাৎ প্ল্যান্টস টু গ্রো হয়নি, শুধু গ্রো বসেছে। দ্য নয়েজ মেড আস স্টার্ট, আওয়াজটি আমাদের চমকে দিল। দ্য জোকার্স জেস্টার্স মেড দ্য চিলড্রেন লাভ, জোকারের অঙ্গিভঙ্গি শিশুদেরকে হাসালো। উদাহরণগুলিতে মেককে কারণ হিসাবে দেখানো হয়েছে এবং এটি কোনো ঘটনা ঘটাতে সাহায্য করেছে। নাম্বার 4, কজ টু বি, মেকের মানে কজ টু বি, কোনো কিছুর জন্য দায়ী হওয়া। দি পয়জনাস ফ্রুট মেড হিম ইল, বিষাক্ত ফলটি তাকে অসুস্থ করেছে, অর্থাৎ তার অসুস্থতার জন্য বিষাক্ত ফলটি দায়ী। দ্য হট সান মেড আস স্লিপি, উত্তপ্ত সূর্য আমাদের তন্দ্রাচ্ছন্ন করলো, অর্থাৎ আমাদের ঘুমানোর জন্য দায়ী দ্য হট সান। অর্থাৎ উদাহরণে পরিষ্কার বোঝা যায় মেক এর পরে ইনডাইরেক্ট অবজেক্ট এবং তারপরে অ্যাডজেক্টিভ বসেছে। নাম্বার 5, মেকের মানে কম্পেল, কাউকে কিছু করাতে বাধ্য করা। নাম্বার 3 মতোই মেকের পরে অ্যাকুয়াজিটিভ অ্যান্ড ইনফিনিটিভ বসে, তবে টু বসে না। যেমন, দ্য টিচার মেড দি স্টুডেন্টস রিপিট দ্য ওয়ার্ক, শিক্ষক মশাই ছাত্রদের পুনরায় কাজটি করাতে বাধ্য করালেন। এখানে টু বসেনি বা টু রিপিট হয়নি। দ্য রবার্স মেড আস গিভ দেম আওয়ার মানি, ডাকাতরা তাদেরকে আমাদের টাকা দিয়ে দিতে বাধ্য করলো। এক্ষেত্রে ইনফিনিটিভ হিসাবে টু গিভ না হয়ে শুধু গিভ বসেছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই সেন্টেন্সগুলি অ্যাক্টিভ ভয়েসে আছে, এদের বেলায় ইনফিনিটিভ হয়েছে তবে টু বসেনি, কিন্তু এগুলিকে প্যাসিভ করলে অবশ্যই টু বসাতে হবে। যেমন প্রথম সেন্টেন্সে দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রিপিট দ্য ওয়ার্ক, এখানে টু বসেনি, এর প্যাসিভ হবে দ্য স্টুডেন্টস ওয়ার মেড টু রিপিট দ্য ওয়ার্ক বাই দি টিচার, এক্ষেত্রে টু বসেছে এবং টু রিপিট হয়েছে। দ্বিতীয় সেন্টেন্স দ্য রবার্স মেড আস গিভ দেম আওয়ার মানি, এটি অ্যাক্টিভ ভয়েসে আছে
এবং টু বসেনি, এটিকে প্যাসিভ করলে হবে উই ওয়্যার মেড টু গিভ দেম আওয়ার মানি বাই দ্য রবার্স। প্যাসিভে ইনফিনিটিভের ক্ষেত্রে টু বসে টু গিভ হয়েছে। বিশেষ দ্রষ্টব্য, এই সমস্ত টিপিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে মেককে ব্যবহার করবে, যেমন মেক এ গার্মেন্ট, মেক অ্যান অবজেক্ট, মেক অ্যান আর্টিকেল, মেক সাম প্রোডাক্ট, মেক এ নয়েস, মেক আ মিস্টেক, মেক আ ডিসিশন, মেক আ সাজেশন, মেক আ জার্নি, মেক আ ফাস, মেক আপ ওয়ান্স মাইন্ড, মেক আপ এ স্টোরি, মেক আপ এ পোয়েম, মেক ফান অফ, মেক ফ্রেন্ডস, মেক লাভ, মেক আউট, মিনিং প্রিটেন্ড। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে।